হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকার পুজোর রান্না সিরিজে নবমীর মহাভোজে আমি শেয়ার করব খালি কিছু পাঁঠার মাংস আর মুরগির মাংসের রেসিপি। প্রথম পর্বে মানে আজকে থাকছে তিনটে আমার প্রিয় পাঁঠার মাংসের রেসিপি। প্রথমে রইল ঠাকুরবাড়ির একটি মাংসের রেসিপি, মাংসের বিরিঞ্চি। প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বই থেকে নেওয়া রসুন ছাড়া এই মাংসের রেসিপিটি খেতে কেমন হবে সেইটা ভেবে আমি খুব কম পরিমাণ মাংস দিয়ে বানিয়েছিলাম এই রেসিপিটা, কিন্তু খেতে এত ভালো হয়েছে যে নবমীর দিন আপনারা যাতে এইটা বানাতে পারেন সেই জন্যই শেয়ার করছি আমি এই রেসিপিটা। চলুন রান্নাটা শুরু করা যাক। রেসিপিতে কিন্তু 250 গ্রাম মাংসের কথা বলা হয়েছে, আমি নিয়েছি 400 গ্রাম মাংস। আর পেঁয়াজের কথা বলা হয়েছে 10টা, আমার ধারণা 10টা ছোট পেঁয়াজের কথা বলা হয়েছে। আমি নিয়েছি 7টা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে পাতলা পাতলা এবং 4টে বড় বড় করে কাটা। 2টো শুকনো লঙ্কা লাগছে আর 2টো কাশ্মীরি লঙ্কা আমি ভিজিয়ে নিয়েছি। আদাটা লাগছে 4 টেবিল চামচ পরিমাণ, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি লাগছে গোটা গরম মশলায়। আর লাগছে দই, 1/2 কাপ দই আমি একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্প না থাকে। 2টো বড় আলুকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আদাটা কিন্তু এখানে বেশ অনেকটা লাগছে, 4 চামচ পরিমাণ, 4 টেবিল চামচ পরিমাণ, মানে বেশ অনেকটা। আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে, ঠিক এরকম। কাশ্মীরি লঙ্কার জন্য রংটা খুব সুন্দর এসেছে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নেব তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, রাইস ব্রান অয়েল। আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু বেশি স্টার্চি আলু নিলেই ভালো এটাতে। মানে আমাদের এখানে যেরকম জ্যোতি আর চন্দ্রমুখী পাওয়া যায়, আমি জ্যোতি আলু নিয়েছি। লাল লাল করে এইভাবে ভেজে নিয়ে এইবারে পেঁয়াজ যেটা পাতলা পাতলা করে কাটা আছে সেটাকে লাল লাল করে ভেজে নেব, মানে বেরেস্তা বানিয়ে নেব। হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে লাল লাল করে এইভাবে ভেজে নেওয়া। বাকি যে তেলটা আছে তার মধ্যে মাংসটাকে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু পুরো ঘিতে করার কথা, আমি যেহেতু ঘিতে করছি না, আমি বেশিরভাগটা সাদা তেল দিয়ে করছি, কিন্তু যাতে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ হয় সেই জন্য এই সময় দিয়ে দেবো 1 চা চামচ ঘি। দিয়ে মাংসটাকে এবারে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। এর মধ্যে বলে রাখি, প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রেসিপির ভালো ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। প্লিজ দেখবেন, ভালো লাগলে বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং পারলে শেয়ার করবেন। এরকম লাল লাল করে মাংসটা ভেজে নিয়েছি। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। আমি কিন্তু আর তেল দিচ্ছি না, মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ চর্বি থাকে, সেটা থেকে যে তেল বেরোবে তাতেই প্রচুর তেল হয়ে যায়, সুতরাং আমি আর তেল দিলাম না। দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, আদা আর লঙ্কার মিশ্রণটা। দই যেটা ফেটিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে ততক্ষণ ভাজতে হবে বা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো মাংসটা, ভেজে রাখা মাংসটা। ভেজে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে, ভালো করে কষাতে হবে মাংসর সাথে মশলাটা। মাঝারি আঁচে 10 মিনিট ধরে, মাঝারি থেকে কম আঁচে 10 মিনিট ধরে, দেখবেন যাতে পুড়ে না যায়। এখানে ক্রমাগত কিন্তু নাড়াতে থাকতে হবে। মশলার সাথে যখন মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি পুরো মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যদিও নিয়ম মতো এটা বাইরেই রান্না করার কথা, কিন্তু আমি এটা প্রেসার কুকারেই করছি। খুব সামান্য জল, 1/2 কাপ মতো গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে 15 মিনিট এটাকে প্রেসার কুকারে রান্না করব একদম কম আছে। প্রথমবার সিটি যখন উঠবে, প্রথমবার যখন হুইসেল উঠবে ততক্ষণ আমরা হাই ফ্লেমে রান্না করব। তারপরে কমিয়ে দিয়ে বাকি সময়টা লো ফ্লেমে রান্না করব। 15 মিনিট বাদে ঢাকনা খুলে দেখুন খানিকটা জল বেরিয়েছে, খুব বেশি জল কিন্তু বেরোয়নি। যদি নুন লাগে আরও খানিকটা নুন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর বাকি যে পেঁয়াজ ভাজাটা আছে সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় যে জল লাগবে তাহলে একটু জলও দিতে হবে। মাংসটা কিন্তু একদম মাখা মাখা হবে, সেই জন্য জল কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে। দিয়ে আবার 10 মিনিট একদম কম ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল মাংসের বিরিঞ্চি। দেখুন জল কতটা কম, আমি একদম বুঝে শুনে সেইভাবেই জল দিয়েছি, যাতে মাংসটার ঝোল একদম কম থাকে, একদম মাখা মাখা হয় যাতে মাংসটা।
প্রজ্ঞা সুন্দরী দেবী বলছেন এটি একটি মাংসের কোরমা এবং সার্ভ করতে বলছেন ভুনি খিচুড়ির সাথে বা মাংসের পোলাওয়ের সাথে। আমি সার্ভ করেছিলাম এটা ভাতের সাথে এবং ভাতের সাথে খেতেও এটা ভীষণ ভালো লেগেছিল। লুচি এবং পরোটার সাথেও খেতে এটা ভীষণ ভালো লাগবে। রসুন ছাড়া বেশ অনেকটা আদা দিয়ে তৈরি এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই ট্রাই করবেন এবং ঠিক এইভাবেই ট্রাই করবেন। যতটা মাংস ভাজা হয়েছে, যেভাবে পেঁয়াজ দেওয়া হয়েছে, যেভাবে আদা দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু ঠিক এইভাবেই ট্রাই করবেন, তাহলে কিন্তু মাংসটা দুর্দান্ত হয় খেতে। নবমী স্পেশাল মাংস রান্না শেয়ার করব, তাহলে শেয়ার করতেই হয় নিরামিষ মাংসের রেসিপি। এর পরের রেসিপিটা নিরামিষ মাংসের রেসিপি। মাংস তাও আবার নিরামিষ। ভোগের মাংসে পেঁয়াজ বা রসুন কোনোটাই পড়ে না, সেই জন্যই সেটাকে নিরামিষ মাংস বলা হয়। ভোগে যে মাংসটা নিবেদন করা হয় সেটা নর্মালি বলির মাংস হয়, তাই এই রান্নাতে কচি পাঁঠার মাংস নেওয়াই ভালো, অর্থাৎ চর্বিযুক্ত মাংস না হলেই ভালো হয়। চর্বিযুক্ত মাংস হলে কিন্তু রান্নার একটা মাংসের গন্ধও আসবে। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাংস। আমি নিয়েছি পাঁজর আর পায়ের মাংস। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল আর টক দই দিয়ে। খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টা। সারা রাতও কিন্তু মেখে রেখে দিতে পারেন। আর মাখতে হবে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে, ঠিক এইরকম ভাবে। এইবারে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিতে হবে 2 ইঞ্চি দারচিনি, 3টে থেকে 4টে এলাচ, একটা লবঙ্গ, 1/4 চা চামচ গোলমরিচ আর 1 টেবিল চামচ জিরে। খুব ভালো করে নেড়ে নিতে হবে, গরম করে নিতে হবে, তারপরে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে। একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিতে হবে 2 টেবিল চামচ আদা, 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা আর 3টে থেকে 4টে শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করবেন যাতে খালি রঙটা খুব ভালো আসবে। আপনারা চাইলে যদি ঝাল পছন্দ করেন তাহলে এমনি শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। হিং 1/4 চা চামচ হিং এখানে জলের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। হিংটা কিন্তু তেলে দিলে পুড়ে যেতে পারে, একটুক্ষণ বেশিক্ষণ কষানোর জন্য এটা জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। শুরু করা যাক রান্নাটা। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি আর এলাচ। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে হিং ভেজানো জলটা, দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এখানে আমরা দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি। তেলটা আর ঘিটা কম দিচ্ছি তার কারণ যখন মাংসটা ম্যারিনেট করেছি তার মধ্যে কিন্তু অনেকটা সর্ষের তেল পড়েছে। ফোড়নের মশলাটা কষানোর সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো করে রাখা মশলাটা পুরোটাই। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ মাংস বললে এই রান্নায় কিন্তু আদা, জিরে, লঙ্কা আর গরম মশলার ব্যবহারটা অনেকটা বেশি। এইবারে দিয়ে দেবো বাকি মশলাগুলো। হলুদ গুঁড়ো 1/4 চা চামচ আর ধনে গুঁড়ো 1/2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে এবার কিন্তু ভাজতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিয়ে মশলাটা ভাজার। জলটা শুকিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসটা, দিয়ে মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে কষতে থাকতে হবে। মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট মতো কষাতে হবে। আস্তে আস্তে দেখবেন মাংসের রংটা কিন্তু পাল্টাতে শুরু করেছে। 8 থেকে 10 মিনিট কষানোর পরে দেখুন এরকম পুরো লাল লাল ভাজা মতো হয়ে গেছে। এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে আমরা দেব নুন। নুনটা আগে দিলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যেত, সুতরাং নুনটা পরে দেওয়া। চিনিও দিয়ে দেবো স্বাদ মতো, আর দেবো 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো কিন্তু আগেও একবার পড়েছে মাংসটা ম্যারিনেট করার সময়, আর যে গুঁড়োটা আমরা বানিয়েছিলাম স্পেশাল তার মধ্যেও কিন্তু গরম মশলা ছিল। এবারে দেবো 1.5 কাপ গরম জল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে প্রেসার কুক করে নিতে হবে 20 মিনিট। প্রথমবার সিটি ওটা অবধি হাই ফ্লেমে রান্না করবেন, তারপরে গ্যাস কমিয়ে দিয়ে বাকি সময়টা রান্না করবেন। ততক্ষণ রান্না করবেন যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু কড়াইতেও সিদ্ধ করতে পারেন 45 মিনিট থেকে 1 ঘন্টা, সেই ক্ষেত্রে সময় লাগবে। সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকার ইউজ করছি। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর জন্য একটা স্পেশাল ফোড়ন বানাবো। 1/2 চা চামচ ঘিয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে গরম মশলা 1/4 চা চামচ আর কাঁচা লঙ্কা 3টে থেকে 4টে।
এতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গরম মশলার গন্ধ চলে আসবে। কাঁচা লঙ্কার গরম মশলা খুব সুন্দর গন্ধ বেরোলে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি হিং। হিংটা দিয়ে গ্যাস থেকে মশলাটা সরিয়ে নিতে হবে। হিংটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে বা পুড়ে গেলে খুব খারাপ একটা গন্ধ বেরোয়। মাংসটা চেখে আমার মনে হয়েছিল একটুখানি চিনি লাগবে, সুতরাং চিনিটা দিয়ে তারপরে আমি ফোড়নটা মিশিয়ে দেবো। ফোড়নটা মিশিয়ে মাংসটাকে রান্না করতে হবে 1 থেকে 2 মিনিট। প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু খুব ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। ভালো লাগলে ট্রাই করতে পারেন, লাইক ও শেয়ার করতে পারেন। দিয়ে দিতে হবে লেবুর রস 2 টেবিল চামচ, খুব সুন্দর একটা টেস্ট আসবে তাতে। লেবুর রসটা দিয়ে মাংসটা মিশিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল 1.5 টেবিল চামচ। এতে কিন্তু রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে। সর্ষের তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 15 মিনিট, স্ট্যান্ডিং টাইম দেবেন। দিয়ে তারপরে এটাকে সার্ভ করতে পারেন ভাতের সাথে বা লুচির সাথে বা পোলাওয়ের সাথে। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। পেঁয়াজ রসুন ছাড়া মাংস যে এত সুস্বাদু হতে পারে সেটা এটা না খেলে বোঝা যায় না। আপনারা অবশ্যই এটা অ্যাটলিস্ট একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম দুটি রান্নার একটি ছিল রসুন ছাড়া আর দ্বিতীয়টি ছিল পেঁয়াজ রসুন ছাড়া। দুটোর স্বাদই একদম স্বতন্ত্র, একদম আলাদা। তৃতীয় রান্নায় পেঁয়াজ আদা রসুন তিনটেই আছে, কিন্তু এটাও খেতে একদম স্বতন্ত্র। রেলওয়ে মাটন কারি আমার ভীষণ পছন্দের একটি রান্না। রেলওয়ে মাটন কারি শুরু হয়েছিল ইম্পিরিয়াল ইন্ডিয়ান রেলে, যেখানে ব্রিটিশ রাজত্বে বম্বে থেকে কলকাতা আসতো ট্রেনটি। মূলত মেল ট্রেন, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে কিছু যাত্রী থাকতো। সেখানেই সার্ভ করা হতো, সেখানেই পরিবেশন করা হতো রেলওয়ে মাটন কারি। ক্যান্টিনের দায়িত্বে থাকা বাঙালি বাবরচিরা বানিয়েছিল এরকম মাটন কারি, যেটা ঝাল হবে না এবং থাকবে অনেকক্ষণ, 40 ঘন্টার জার্নি। সেখানে মাটন কারিটি যাতে নষ্ট না হয়ে যায় সেইভাবেই তারা কিন্তু মাংসের ঝোলটি বানাতো। বলা হয় রেলওয়ে মাটন কারি এসেছে কষা মাংস থেকে, মানে কষা মাংসের মধ্যে জল দিয়ে ঝোল বানিয়ে যেই মাংসের ঝোলটি হবে সেটাই সার্ভ করা হতো রেলওয়েতে। মাংসের মধ্যে কিন্তু আলু থাকতেই হবে, আর থাকবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা রান্না করতে করতে আপনাদের জানাবো। আমি এখানে নিয়েছি 900 গ্রাম পাঁঠার মাংস, আদা বাটা, রসুন বাটা আর সর্ষের তেল 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব মাংসটাকে এবং ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট 8 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখাই যায়। রেলওয়ে মাটন কারি যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, অর্ধেক করে কেটে নিচ্ছি। আলুটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। রেলওয়ে মাটন কারিতে কিন্তু বেশ অনেকটা ঝোল থাকবে এবং ঘন ঝোল থাকবে, মানে মাখা মাখা হবে না মাংসটা, ঝোলটা ঘন হবে এবং তাই জন্যেই এতটা পেঁয়াজ দেওয়া। 2টো মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিচ্ছি, বীজ ফেলে মিক্সি জারে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। যতটা সম্ভব জল কম দেওয়াই ভালো, আর আমি যখনই টমেটো ইউজ করি বীজটা ফেলে নিই। গরম মশলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ। লবঙ্গ কিন্তু এটাতে দিতেই হবে। থেতো করে নিচ্ছি যাতে তেলে দিলে না ফাটে। এইবারে শুরু করছি রান্নাটা। আমি রান্নাটা প্রেসার কুকারে করছি। প্রেসার কুকারেই করলে তাড়াতাড়ি হবে, আপনারা চাইলে কড়াইতে করতে পারেন, সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগবে। দিয়ে দেবো সর্ষের তেল 3/4 কাপ সর্ষের তেল। তারপরে অর্ধেক করা আলুগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর আলুটা মাংসের ঝোলের মধ্যে সিদ্ধ হবে, তাই এখন সিদ্ধ করার দরকার নেই। এইবারে দিয়ে দেবো ফোড়ন, গরম মশলা, গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল হতে শুরু করে। লাল যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজের সাথে এরপরে মাংসটা ভাজবো, তাই পেঁয়াজ যদি লাল লাল হয়ে যায় তাহলে মাংসের সাথে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। সেই জন্যেই লাল হওয়া অবধি ভাজতে হবে, তার বেশি নয়। পেঁয়াজটা দেখুন লাল হতে শুরু করেছে। এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। আদা রসুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা। যেহেতু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা সেই জন্য মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি হাই ফ্লেমে ভাজবো, আর যখনই মাংস ভালো করে ভাজতে হবে তখন 1 নম্বর তো হাই ফ্লেমে ভাজতে হবে, আর 2 নম্বর খুব বেশি কিন্তু নাড়ানো যাবে না, যাতে মাংসটা সময় পায় ভাজা ভাজা হবার। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ,
শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। লন্ডন থেকে কলকাতা এবং তারপরে রেঙ্গুন যেতে হতো ট্রেনে এবং জাহাজে করে। তারই মধ্যে ছিল ইম্পেরিয়াল ইন্ডিয়ান রেল, যেটি নিয়ে আসতো বম্বে থেকে কলকাতা। তাই ট্রেনের যাত্রী মূলত সাহেবেরাই হতো। সাহেবদের জন্য ভেবেই কিন্তু রান্নাটি করা, তাই শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু এই রান্নায় খুব কম। ঝাল হবে খালি গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে। আমি 8 চা চামচ রসুন দিয়ে আরও 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে দিচ্ছি হাফ চা চামচ মৌরি গুঁড়ো। এখানে মৌরি শুকনো লঙ্কার সাথে গুঁড়ো করে রাখা আছে, আর টমেটো বাটাটা। টমেটো বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর মাংসটাও কিন্তু কষানো হচ্ছে যতক্ষণ না তেল বেরোতে শুরু করে। এই রান্নায় মাংসটা খুব ভালো করে কষাতে হবে, কষানোটা খুব ইম্পর্টেন্ট এখানে, যার জন্য আমি কিন্তু নুনও দিইনি। নুন দিলে কিন্তু এতক্ষণে বেশ অনেকটা জল বেরিয়ে আসতো। 7-8 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে আমি দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি। ঝাল কিন্তু আর কিছুতে নয়, গোলমরিচেই হবে, আর লবঙ্গ যে দেওয়া হয়েছে সেটাতেও হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব এই রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট তেঁতুল বাটা। তেঁতুল বাটা দিলে রান্না কিন্তু বেশি ঝাল হবে না, ঝালটাকে ব্যালেন্স করবে, রান্নার শেলফ লাইফ বাড়িয়ে দেবে, রান্না খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আমি এখানে তেঁতুলের কনসেন্ট্রেট দিচ্ছি কেনা। আপনার যদি বাড়িতে তেঁতুল বাটা বানান তাহলে কিন্তু 1 টেবিল চামচ দিতে হবে। তেঁতুল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3/4 কাপ জল। গরম জল দিলেই ভালো হয়। এবারে প্রেসার কুকার বন্ধ করে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করব, যতক্ষণ না মাংসটা 85% মতো সিদ্ধ হয়ে যায়। প্রথমে কিন্তু হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না প্রথম সিটিটা উঠছে, প্রথম ভেসেলটা উঠছে। তারপরে গ্যাস কমিয়ে দিয়ে বাকি সময়টা রান্না করব। টোটাল 20 মিনিট মতো রান্না হবে। আমি এখানে 20 মিনিট রান্না করছি, তবে মাংসের উপর ডিপেন্ড করছে সেটা কতক্ষণ লাগবে সিদ্ধ হতে। মাংস 85% অবধি সিদ্ধ হবে, কারণ তারপরে আলুটা দিয়ে আবার প্রেসার কুক করব যতক্ষণ না এবারে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে। আলুটা প্রথমে দিলে গলে যেত বলে আমি দিইনি। আরও খানিকটা জল দিয়ে আলুটাকে মাংসের মধ্যে ডুবিয়ে দিয়ে প্রেসার কুকার বন্ধ করে আমি আরেকটা হুইসেল অবধি, আরেকটা সিটি ওঠা অবধি রান্না করব। এইবারে মাংস এবং আলু একদম পুরো সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণই রান্না করতে হবে। আর মাংসের ঝোল হবে ঘন, মাখা মাখা নয়, বেশ অনেকটাই ঝোল কিন্তু ঘন ঝোল। ব্যাস তৈরি হয়ে গেল রেলওয়ে মাটন কারি, একদম রেডি টু সার্ভ। তখনকার দিনে এটি সার্ভ করা হতো ব্রেড রোল বা ডিনার রোলের সাথে। আপনারা এটাকে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। পোলাওয়ের সাথেও এটা ভীষণ ভালো লাগে খেতে, তবে ব্রেড রোলের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমি যখন এটা বানাই ভাত এবং ব্রেড রোলের সাথে সার্ভ করি, এবং বেশিরভাগ সময় কিন্তু ব্রেড রোলের সাথেই লোকজন এটা পছন্দ করে খেতে। এই 3টে মাংসের রেসিপির টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত ভালো খেতে। নবমীর দিন যেটা ইচ্ছা করবে সেটা অবশ্যই বানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। পুজো খুব ভালো কাটাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং, হ্যাপি পূজা। থ্যাংক ইউ।